হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঠান্ডা ব্লগে। আমি কৌশিক, আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে অনেক দিন পরে ভিডিও বানাইতেছি, আর ভিডিওর মেইন টপিক হচ্ছে গিয়া আগরতলা শকুন্তলার রিডাকশনটা দেখাইমু। আমি আর বৌদি যাইতেছি, এই যে হেও আছে, চুটাইও আছে। তো দেখা যাক ভিডিওটা এখানে যাই কন্টিনিউ করবো, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবো। এক্ষণে শকুন্তলা রোডের মধ্যে ঢুকতেছি, আর তোমরা আমি দেখাইতেছি, দেখো কি পর্যন্ত ভিড় হয়েছে, মানে হাঁটার উপায় নাই, এত পরিমাণে ভিড়। ভিড়ের অবস্থাটা এইরকম হয়েছে, মানে আমি কইতাছি তোমরা জাস্ট যায় সেটা দাঁড়াইবা, আর কিছু করানো লাগতো না, এমনি অটোমেটিক ধাক্কা খাইতে খাইতে, মানুষের ধাক্কা খাইতে 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 ভিতরে যাইবা গিয়া। পরিশ্রম হইতো না, খালি ধাক্কা খাইবা, মানে হাঁটার পরিশ্রমটা হইতো না আর কি। আর গরম তো কইয়া লাভই নাই। যাই হোক, আইসি তো কিনতে তো লাগবো। তো এই বালিশের উষাটি অক্ষণ যেটি বৌদি দেখতেছে, এই বালিশের উষাটি লইছি 4টা 100 টাকা দিয়া। লাভই হয়েছে আমার, যত মনে হয়েছে মোটামুটি ভালো জিনিসই উঠছে। আর জিনিস বাঁচা পড়ে গেছে গিয়া, তো আর কত মানুষে কিনতো মাইক গো মাই। ওই যে শুরু হয়েছে 1 মাস ধরে মেলা, লাস্টের দিকে আয়া পড়ছে, আর কেনার মতনইও লাগবো। তো তবে জিনিসের লগে গরম, মানুষের ধাক্কা আর ভ্যারাইটিস গন্ধ পাইবা ফ্রিতে, এটি অন্য কোনোখানে পাইতা না আর কি। এই মেলাটার বলতে এই চৈত্র মাসের এই টাইমটাতে আইলেই তোমরা এই জায়গাতে শকুন্তলা রোডের মধ্যে পাইবা। মানে আমি যে গন্ধটার কথা কইতাছি, এটা তোমরা যারা যারা বুঝা ঠিকই বুঝা লাইছো, মানে গরমের ছুটে ভ্যারাইটিস গন্ধ পাইবা। যারা আইছো বা যারা সামনের বার আইবা, তারা আইলেই বুঝা নিবা যে কিরকম টাইপের গন্ধের কথা আমি কইছি। আর ছুটাই চৈত্র ছেলে আয়া সেইরা চাবির রিংই ভাল লাগছে, মানে হ্যাঁ কইছে যে চাবির রিং না দিলে হ্যাঁ বাড়ির যেত না। গরম এত একেবারে ছানা বড় হয়ে গেছে, মানে কইয়া লাভ নাই। আর কিরকম মানে কষ্ট করে বাইরে যাইতাছি, তোমরা দেখো, আমারে দেখলেই বুঝবা। তবে ছুটাইর খুব ভালো লাগছে। হ্যাঁ কইছে আবার আইবো, হ্যাঁ যতবার মানে আমরা আইবো অতবার আইবো। অনেক কষ্ট করে সেটা এই বীরের জাতা খাইয়া সেটা বাইরে এসেছি। আমার তো এমন লাগছিল হঠাৎ করে সেটা বাইরেতেই পারতাম না বীরের মাঝখান থেকে। হ্যাঁ, আর হ্যাঁ তো বীরের ভিতরে টুল লেগা চাপা বেড়া যেতে আসছিল, খালি পর্ব বেড়া পড়ছে না। এখন কইতাছে প্রচুর পরিশ্রম হয়েছে, তো হ্যাঁ একটু টিফিন না করে সেটা বাড়ি যেত না, পেটটা খালি হয়ে গেছে, তো টিফিন করতে বসে আর কি। যাই হোক, অনেক কষ্ট করে সেটা ভিডিওটা করছি, দেখো, লাইক করো, কমেন্ট করো। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ লেগে ভালো থেকো, সুস্থ থেকো।